বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে নতুন অধ্যায়ের সূচনা, যেন একেবারেই নাটকীয় মোড়। যিনি একসময় দক্ষিণ এশিয়ার অন্যতম প্রভাবশালী প্রধানমন্ত্রী ছিলেন, সেই শেখ হাসিনা আজ নিজ দেশের ভোটার তালিকা থেকেই কার্যত নির্বাসিত। সময়টা যেন গল্পের মতো, একদিকে রাজনৈতিক উত্তাল আন্দোলন, অন্যদিকে ক্ষমতাচ্যুত নেত্রীর ভাগ্যে এমন আঘাত যা কল্পনাতীত ছিল কয়েক বছর আগেও। ২০২৪ সালের অগস্টের কথা। ছাত্র জনতার গণ অভ্যুত্থানের ঢেউয়ে টালমাটাল আওয়ামী লীগের দীর্ঘদিনের ক্ষমতা। সেই ঝড় সামলাতে না পেরে শেখ হাসিনা দেশ ছেড়ে পালান। সেদিন তিনি সীমান্ত পেরিয়ে ভারতে আশ্রয় নেন। এরপর ১ বছরেরও বেশি সময় কেটে গেছে, তবুও হাসিনা আর দেশে ফিরতে পারেননি। দলের শীর্ষ নেতারাও ছড়িয়ে পড়েছেন বিভিন্ন দেশে। আওয়ামী লীগের কার্যক্রমও কার্যত নিষিদ্ধ করে দিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার। কিন্তু রাজনৈতিক বিপর্যয়ের এই গল্পের নতুন অধ্যায় শুরু হলো। এবার নির্বাচন কমিশন নিয়েছে কঠোর ব্যবস্থা। কমিশন সোজাসুজি জানিয়ে দিল, শেখ হাসিনা আর বাংলাদেশের ভোট দিতে পারবেন না। শুধু তিনিই নন, তার ঘনিষ্ঠ পরিবার পরিজনরাও একই পরিণতির শিকার, কারণ তাদের জাতীয় পরিচয়পত্র বা এনআইডি লক করে দেয়া হয়েছে। নির্বাচন কমিশনের সচিব আখতার আহমেদ সংবাদ মাধ্যমকে বলেন, যাদের এনআইডি লক অবস্থায় আছে তারা কেউ ভোট দিতে পারবেন না। বাইরে বসে অনলাইনে ভোট দেওয়ার সুযোগ থাকলেও নিবন্ধনের জন্য এনআইডি নম্বর বাধ্যতামূলক। লক করা এনআইডি দিয়ে সেটা করা সম্ভব নয়। অর্থাৎ বিদেশে থেকেও ভোটাধিকার প্রয়োগের যে সুযোগ রাখা হয়েছিল তা শেখ হাসিনার ক্ষেত্রে কার্যত বন্ধ হয়ে গেল। এখানেই শেষ নয়। নির্বাচন কমিশনের রেকর্ড অনুযায়ী শুধু শেখ হাসিনাই নন, তার পরিবারের আরও ১০ সদস্যের এনআইডি বন্ধ করা হয়েছে। তাদের মধ্যে আছেন বোন রেহানা, ছেলে সজীব ওয়াজেদ জয়, মেয়ে সাইমা ওয়াজেদ, ভাগ্নি টিউলিপ সিদ্দিক সহ একাধিক ঘনিষ্ঠ আত্মীয়। গত এপ্রিলে ইসির এনআইডি শাখার মহাপরিচালক ASM হুমায়ুন কবিরের নির্দেশেই এই পদক্ষেপ নেওয়া হয়। বাংলাদেশের পরবর্তী সংসদীয় নির্বাচন হওয়ার কথা ২০২৬ সালের ফেব্রুয়ারির প্রথমার্ধে। আগামী রমজানের আগে ২০২৬ সালের ফেব্রুয়ারি মাসে জাতীয় নির্বাচন অনুষ্ঠানের আয়োজন করে। সেই নির্বাচনে ভোট দেওয়ার সুযোগ আর পাচ্ছেন না শেখ হাসিনা। প্রবাস থেকে ভোট দিতে হলে আগে অনলাইনে নিবন্ধন বাধ্যতামূলক। তবে এনআইডি লক থাকলে তা আর সম্ভব নয়। ফলে সাবেক প্রধানমন্ত্রী হয়তো টিভি পর্দার সামনে বসেই নিজের দেশের নির্বাচনী লড়াই দেখতে বাধ্য হবেন। নির্বাচন কমিশন জানিয়েছে, যেসব বাংলাদেশি বিদেশে অবস্থান করছেন তারা চাইলে অনলাইনে আবেদন করে ভোট দিতে পারবেন। তবে শর্ত একটাই, তাদের এনআইডি সচল থাকতে হবে। পাসপোর্ট দিয়ে নয়, শুধুমাত্র এনআইডি নম্বর দিয়েই নিবন্ধন করতে হবে। তাই শেখ হাসিনার মতো যাদের কার্ড লক হয়ে গেছে তাদের আর কোনো উপায় খোলা নেই। এই সিদ্ধান্ত যেন এক অদৃশ্য রেখা টেনে দিল বাংলাদেশের সাম্প্রতিক ইতিহাসে। গত বছরের ৫ অগস্ট ছাত্র জনতার বিক্ষোভ যখন দেশ জুড়ে ছড়িয়ে পড়ে, তখনই স্পষ্ট হয়েছিল আওয়ামী লীগের রাজনৈতিক ভবিষ্যৎ অনিশ্চিত। কিন্তু কেউ হয়তো কল্পনাও করেননি এক সময়কার সর্বশক্তিমান নেত্রী শেখ হাসিনাকে এমন অবস্থার মুখোমুখি হতে হবে যেখানে তিনি নিজের ভোটাধিকারও হারাবেন। বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে এখন জোর আলোচনা, এই পদক্ষেপের ফল কী হবে। শেখ হাসিনা কি আর কখনো দেশে ফিরতে পারবেন, নাকি ইতিহাসে তিনি থেকে যাবেন এক বিতর্কিত অধ্যায় হিসেবে। বিশ্লেষকরা বলছেন, এটাই তার রাজনৈতিক জীবনের পরিসমাপ্তি। রাজনীতি যেমন অনিশ্চিত, তেমনি নাটকীয়। আজ যিনি ক্ষমতার শিখরে, কাল তিনি হতে পারেন নির্বাসিত। শেখ হাসিনার কাহিনী যেন সেই চিরন্তন সত্যের এক জীবন্ত উদাহরণ।